হুন্ডি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার রমরমা বাণিজ্য চলছে মেহেরপুরে। প্রশাসনের নীরবতায় প্রতি মাসেই বিদেশে পাচার হচ্ছে 4 থেকে 500 কোটি টাকা। রয়েছে পুরো পরিবারই জুয়ায় আসক্ত হয়ে পড়ার নজির। মেহেরপুর কেন্দ্রিক অনলাইন জুয়ার যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তা নিয়ে সংবাদ প্রচার হয়েছে চ্যানেলের সহ একাধিক গণমাধ্যমে। তবে মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অনলাইন জুয়া নিয়ে প্রতিনিধি স্বপন আহমেদের করা 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের মাসুম বিল্লাহ বছর 3 আগেও ছিলেন ট্রাক্টরের ড্রাইভার। দৈনিক আয় ছিল মাত্র 400 থেকে 500 টাকা, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই বনে গেছেন শত কোটি টাকার মালিক। ছেলে আরিফকে নিয়ে এলাকায় গড়ে তুলেছেন অনলাইন জুয়ার সাম্রাজ্য, হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিলাসবহুল বাড়ি গাড়ি, খামার, ফসলি জমির মালিক হয়েছেন নিজেরা, কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে দেশের হাজার কোটি টাকা। যার 2 পয়সা ভাত চাল কেনার যার ক্ষমতা ছিল না, ট্রেক্টরি করে যে ড্রাইভারি করতো, আজকে সে মাসুম বিল্লাহ আজকে রাতারাতি অনলাইনের জোয়ারি খেলি আজকে সে কোটিপতি। তার ছেলে আরিফ 80 লক্ষ টাকার গাড়িতে চড়ি আজকে ঘুরে বেড়ায়। আজকে মাসুম বিল্লাহর মতো মেহেরপুর জেলার আজকে অনেক মানুষ যারা কোটিপতি হয়েছে, যারা কোটি কোটি টাকা বিদেশে চালান যাচ্ছে, এইগুলি প্রশাসন কিভাবে দেখে, কি পদক্ষেপ নেয়, কি করে? অবশ্যই প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, প্রশাসন যেন এই ব্যাপারে কঠিন ভূমিকা রাখে। অনলাইন জুয়ায় জড়িত আরেক যুবক মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আলমের ছেলে স্বপন। 2022 সালে সিআইডির জালে ধরা পড়েন। জামিনে মুক্তি পেয়ে হয়ে ওঠেন আরও বেপরোয়া। এখন তিনি দেশে রাশিয়ার জুয়ারিদের গড়ে তোলা সাম্রাজ্যের একজন ব্যবস্থাপক। বাগিয়েছেন শত শত কোটি টাকা, ব্যবসা, বিপুল সম্পত্তি। মাদক আর যখন তখন বিদেশ ভ্রমণ সবই তার হাতের নাগালে। স্বপনের মতো একইভাবে অবৈধভাবে কাঁড়ি কাঁড়ি টাকা হাতিয়েছেন বিল্লাল হোসেন কটা, মিঠু, সোহাগ সহ আরও বেশ কয়েকজন যুবক। তাদের দেখাদেখি অনলাইন জুয়ার নেশায় মত্ত মেহেরপুরের যুব সমাজ। জুয়ার নেশায় সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। জুয়া খেলতে খেলতে যুব সমাজ শেষ হয়ে গেল, এর প্রতিকার আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমার কথা হচ্ছে প্রশাসনিকভাবে, আর আপনারা যেভাবে এসছেন, লাইভ করতে এসছেন, আপনারাও এই জুয়াকে কঠোরভাবে হাতে দমন করবেন। আমি অবাক হচ্ছি যে একজন বিকাশের এজেন্ট যার দিনে 500 টাকা হাজিরা, সে কিভাবে 100 কোটি টাকা 200 কোটি টাকা মালিক হয়। যুব সমাজকে যে যারা ধ্বংস করছে তাদের মূল হোতাকে বের করে যুবকদের আবার আপনার খেলাধুলাতে মনোযোগ করা আর অনলাইন জুয়া অফ করা। অনলাইন জুয়ার বিরুদ্ধে কাজ করছে পুলিশ, তবে সন্দেহজনক লেনদেন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্রানজ্যাকশন প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানালেন জেলা প্রশাসক। ক্যাসিনো কাণ্ডের কারণে বাংলাদেশে মেহেরপুর জেলাটি বিখ্যাত। এখন বিখ্যাত বলবো না, আমি কুখ্যাত বলবো। এই সংক্রান্ত অপরাধ নিরসনে আমাদের সাইবার পেট্রোলিং সার্বক্ষণিক কাজ করছে। জুয়া প্রতিরোধ আইন 2023, এটাকে আমরা দ্রুত যাতে কার্যকর করা হয় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পত্র লাভ করেছি। এটা হলে হয়তো আমরা এই ব্যাপারে আরও বেশি ভূমিকা রাখতে পারবো, কার্যকরী ভূমিকা রাখতে পারবো। আর আরেকটা ব্যাপার, যেহেতু এটা ট্রানজ্যাকশন হয়, আমাদের যে মোবাইল, তারপরে রকেট, তো আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই ট্রানজ্যাকশন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এগিয়ে আসে, সন্দেহজনক সাসপিশিয়াস যে ট্রানজ্যাকশন হয় এটার মাধ্যমে কারা করছে যদি এগিয়ে আসে, আমার মনে হয় আমরা এই ব্যাপারে আরও বেশি ভূমিকা রাখতে পারবো এটা প্রতিরোধ করার জন্য। অনলাইন জুয়ার মূল হোতারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। জুয়া রোধে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা মেহেরপুরবাসীর। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।